ডিএম ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করছিল, কিন্তু সেখানে তখন সেই থানার এক পুলিশ অফিসার এসে তাকে সবজি বিক্রি করতে বাধা দিল এবং তার গায়ে হাত তুলতে গেল। কিন্তু তখন যা ঘটল সেই পুলিশ অফিসারের সাথে, সেটা ভাবলেই আপনারা চমকে উঠবেন। চলুন বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক আজকের এই গল্পটি কি। নবনারায়ণপুর গ্রাম, সেখানে একটা বাজারে সুমিতা দেবী সবজি বিক্রি করতেন এবং সেখানে আরও মানুষ সবজি বিক্রি করতেন। রাস্তায় দাঁড়িয়ে তারা একটা ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি করত। কিন্তু ওইখানে একটা নিয়ম ছিল যে রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করলেও থানায় নাকি টাকা দিতে হবে, তাই তারা সেরকম টাকা দিয়ে যেত। প্রথম প্রথম তারা অনেক প্রতিবাদ করেছিল যারা ওই রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করত, কিন্তু তাদের প্রতিবাদ ধোপে টেকেনি। তারা যত বলেছে যে তাদের ক্ষমতা নেই এরকম টাকা দেওয়ার, কারণ যা ইনকাম হয় সেই ইনকাম দিয়ে তারা মোটামুটি দুবেলা দুমুঠো খেতে পারে, এর থেকে তারা বেশি এলাহিভাবে থাকতে পারে না। তাই যদি পুলিশরা এর থেকেও টাকা নেয় তাহলে তাদের আর কি থাকবে? সবজি বিক্রি করে তো তাদের আর কোনো লাভ থাকবে না। কিন্তু না, ওই পুলিশ অফিসারেরা সেই কথা তখন শোনেনি, বারবার করে বলে গেছে যে আপনাদের কোনো কথা আমরা শুনতে পারবো না। যদি আপনাদের সবজি বিক্রি করতেই হয় তাহলে আমাদের টাকা দিতে হবে আর তারপরে সবজি বিক্রি করতে হবে। আর তার জন্য তারা টাকা দিতে বাধ্য হতো, কারণ যদি টাকা না দেয় তাহলে তারা সেখানে তো ব্যবসা করতে পারবে না, আর তাহলে তাদের সংসার কি করে চলবে? তাই এই নিয়মটাই এতদিন ধরে চলে আসছিল। কিন্তু সুমিতা দেবী সেখানে নতুন ব্যবসা করতে এসেছেন, কারণ তার ছেলে মেয়ে নেই। স্বামী ছিল, স্বামীও মারা গেছে, তেমন কোনো টাকা তার স্বামী রেখে যায়নি যে টাকা দিয়ে সে দুবেলা দুমুঠো খেতে পারবে। তার মাঠে অনেক সবজি চাষ হতো। সে ঠিক করলো এই যে সবজিগুলো আগে অন্যকে দিয়ে দিত, এখন যদি সেই সবজিগুলো তিনি নিজে বাজারে বসে বিক্রি করেন তাহলে হয়তো ভালো দাম পাবেন। কারণ আগে তো সবজিগুলো পাইকারি মার্কেটে বিক্রি করতে হতো, বেশি টাকা হতো না। কিন্তু এখন যদি সরাসরি ক্রেতা বিক্রেতার মধ্যে একটা লেনদেন হয় তাহলে হয়তো টাকার পরিমাণটা বেড়ে যাবে। সেই কারণে তিনি ব্যবসা শুরু করে দিলেন। প্রথম কয়দিন তিনি ব্যবসা করলেন, কিন্তু এক সপ্তাহ পর যখন সেখানে পুলিশ অফিসারেরা এসে তার কাছে টাকা দাবি করলো, তখন তো তার মাথায় হাত পড়ল। সে টাকা দেবে কি করে, যেখানে সে সামান্য একটু লাভের জন্য পাইকারি মার্কেটে সবজি বিক্রি না করে এখানে বিক্রি করতে আসছেন। সেখানে তো তার আরো লস হয়ে যাবে। সে কি করে এখানে সবজি বিক্রি করে পুলিশ অফিসারদের টাকা দেবে? তাই তিনি তাদের করজোরে বললেন যে দেখুন স্যার, এখানে তো রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করছি, আপনাদের কেন টাকা দিতে হবে স্যার? রাস্তা তো পাবলিক প্লেস, সেখানে তো আমরা সবজি বিক্রি করতেই পারি, তাহলে আপনাদের কেন টাকা দিতে হবে? তখন পুলিশ অফিসারেরা বললেন, বাবা বয়স্ক মানুষ, আপনি তো দেখছি ভালোই আইন জানেন। শুনুন, এইসব আইন অন্য জায়গায় দেখাবেন, এখানে নয়। আগে টাকা ছাড়ুন। যদি এখানে ব্যবসা করতেই হয় তবে আমাদের টাকা দিয়ে এখানে ব্যবসা করতে হবে। এখানে দেখুন, যারা যারা এখানে আছে সবাই আমাকে টাকা দেয়, শুনুন যে টাকা দেয় কি না। তখন সুমিতা দেবী তাদের দিকে তাকালেন, কিন্তু তারা তখন মুখ নিচু করে আছে। তিনি বুঝতে পারলেন যে তারা যে টাকা দেয় সেটা ইচ্ছাকৃতভাবে নয়, তারা দিতে বাধ্য হয়। তাদের মুখ চোখ সেটাই বলছে। সে বুঝতে পেরেছে যে তারাও অসহায়, তাদেরও কিছু বলার ক্ষমতা নেই। তাই তারা নীরবে কষ্ট পায় আর পুলিশ অফিসারদের টাকা দিয়ে যায়। কিন্তু সুমিতা দেবী দমে যাবার পাত্র নন। তিনি বললেন, আমি আপনাদের টাকা দেব না, আপনার যা করার আপনি করে নিতে পারেন। কিন্তু পুলিশ অফিসাররা তখন বললেন, আপনার এত বড় সাহস, আমাদের এই এলাকায় বসে সবজি বিক্রি করবেন আর টাকা দেবেন না? সেটা তো হতে পারে না। এক্ষুনি চলে যান এখান থেকে, আর সবজি বিক্রি করতে আপনাকে হবে না। কিন্তু সেখান থেকে সুমিতা দেবী সরলেন না। তিনি বারবার বললেন, আমি এখান থেকে যাব না। কিন্তু সেই সময় একটা পুলিশ অফিসার এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল
আর সবজিগুলো ফেলে দিল। তার মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। তখন সেখান থেকে পুলিশ অফিসারেরা চলে গেল। আর সেই সময় সেখান থেকে যাচ্ছিলেন ডিএম সাহেবা। ডিএম সাহেবা সেখানে টহল দিচ্ছিলেন যে এখানে কোনো দুর্নীতি হয় কি না। তার চোখের সামনে দেখলেন একটা বয়স্ক মহিলা পড়ে আছে এবং তার মাথা দিয়ে রক্ত পড়ছে, কিন্তু ভয়ের কারণে কোনো মানুষ তাকে ধরছেন না। কারণটা কি? একটা অসহায় মানুষ যার মাথা ফেটে রক্ত পড়ছে, সেখানে সাধারণ মানুষ কোথায় তার কাছে যাবেন এবং তাকে সাহায্য করবেন? সেখানে কোনো মানুষ এগোচ্ছে না। তখন তিনি গাড়ি থেকে নামলেন আর তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আপনি এখানে পড়ে গেলেন কি করে? আর এই যে আপনারা পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন, আপনারা কিছু বলছেন না কেন? তখন পাশে থেকে একটা মেয়ে বলল, দিদি, কি করে করব আমরা কোনো প্রতিবাদ? কি করে ওনাকে সাহায্য করব? পুলিশ অফিসাররা এখানে এসেছিল, ওনারাই এই অবস্থা করে গেছে আর বলে গেছে যদি আমরা ওনাকে সাহায্য করি তাহলে আমাদের উপর কঠিন পদক্ষেপ নেবেন, তাই আমরা কিছু করতে পারছি না। তখন সবাই ছি ছি করতে লাগলেন আর বলতে লাগলেন, জানেন ম্যাডাম, এইসব পুলিশ অফিসাররা খুবই খারাপ। এর জন্য কোনো পুলিশ অফিসারদের আমরা পছন্দ করি না। সবাই খারাপ হয়, সবাই ঘুষখোর হয়, কোনো পুলিশ ভালো হয় না। কি বলবেন ডিএম ম্যাডাম? তখন তো তিনি সাধারণ পোশাকে আছেন, তারা হয়তো বুঝতে পারছে না তিনিও এই ডিপার্টমেন্টদের মধ্যে পড়ে। সত্যিই তো, কিছু কিছু পুলিশ অফিসারদের জন্য এইভাবেই পুলিশ ডিপার্টমেন্টদের নাম খারাপ হচ্ছে, কিন্তু সবাই তো সমান হয় না। কি করে বোঝাবে তিনি এদের? তখন তিনি জিজ্ঞেস করলেন যে আসল সমস্যা কোথায়, কি হয়েছে এখানে? তখন তাদের মধ্যে একজন বললেন, তিনিও সবজি বিক্রি করেন, যে ম্যাডাম, আসলে এখানে আমরা সবজি বিক্রি করি তো রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করি, কোনো টাকা কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু সপ্তাহে সপ্তাহে এসে এখানকার থানার যে পুলিশ অফিসার আছে তিনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে যান আর বলেন যে এখানে ব্যবসা করতে হলে ওনাকে টাকা দিতে হবে, নতুবা ব্যবসা করতে পারবো না। আমরা প্রথম প্রতিবাদ করেছিলাম ম্যাডাম, কিন্তু কোনো কাজ হয়নি। ওই পুলিশ স্যার কোনো কথা শোনেনি, তাই আমরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু এই মাসিমা তো নতুন এসেছে, এই মাসিমা জানে না এই নিয়ম। মাসিমা প্রতিবাদ করেছিল আমাদের মতো, কিন্তু যখন ওই পুলিশ অফিসারেরা শোনেনি তখন মাসিমা কিন্তু প্রতিবাদ থামায়নি। মাসিমা তখন প্রতিবাদ করেই গেছে। আর মাসিমা তখন বলেছিলেন যে তিনি কোনো মতে টাকা দিতে পারবেন না, যা করার যেন তারা করে নেয়। এই কথা তারা সহ্য করতে পারেনি ম্যাডাম, তাই এই মাসিমাকে ঠেলে ফেলে দিয়েছে। মাসিমার মাথা ফেটে গেছে ম্যাডাম। সত্যি ম্যাডাম, পুলিশ অফিসারেরা খুব খারাপ। তখন ডিএম ম্যাডাম বললেন, দেখুন, আমি ডিএম এখানকার, আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন বা অনেকেই হয়তো আমাকে চেনেন না। ডিএম মানে জানেন তো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমিও কিন্তু এই সব ডিপার্টমেন্টদের মধ্যেই পড়ি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের ধারণা ভুল, সব পুলিশ অফিসার খারাপ হয় না। কিন্তু আপনারা যখন বলছেন আর সবাই যখন এখানে সাক্ষী, আমি আপনাদের কথা দিচ্ছি এর প্রতিবাদ আমি করব, আমি এর কঠিন শাস্তি দেব। এটা তো অন্যায়। আপনারা এখানে সবজি বিক্রি করছেন রাস্তায় দাঁড়িয়ে, পাবলিক প্লেসে দাঁড়িয়ে, সেখানে তো ওনারা টাকা নিতে পারেন না, এটা তো নেওয়া উচিত নয়। ওরা তো অবশ্যই অন্যায় করেছে, আমি দেখছি এর কি ব্যবস্থা করা যায়। তখন ওই ডিএম ম্যাডাম ওই মাসিমাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসলো আর তার সাথে একটা পরিকল্পনা করলো যে তিনি অর্থাৎ ডিএম ম্যাডাম ওই মাসিমা ঠেলা গাড়ি নিয়ে এবং সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেবেন এবং পরের সপ্তাহে যাবেন তিনি ওই সবজি বিক্রি করতে। যথারীতি ডিএম ম্যাডাম সবজি বিক্রেতার বেশে সেইভাবে মেকআপ করে সেখানে সবজি বিক্রি করতে শুরু করলেন। এবং সেই দিন সেই পুলিশ অফিসারেরা আসলো, এসে সবজি বিক্রেতার কাছে বলল, কি ব্যাপার, টাকা ছাড়ুন। টাকা চাইতে চাইতে যখন ডিএম ম্যাডামের সামনে আসলেন তখন ওই পুলিশ অফিসার বললেন, কি ব্যাপার, আগের দিন একজনকে তাড়ালাম আর আজকে আপনি এসেছেন? সে যাকগে, ভালো কথা। এসেছেন যখন, আগের থেকে আপনাকে বলে দিই, এখানে ব্যবসা করতে হলে কিন্তু আমাদের টাকা দিতে হবে, আগে টাকা ছাড়ুন তারপরে ব্যবসা। তখন ডিএম ম্যাডাম বললেন, সাহেব, কিসের টাকা? আমরা তো পাবলিক প্লেসে আছি, আপনারা টাকা দাবি করেন কিসের সোর্সে? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে লিখিত
যেখানে লেখা রয়েছে যে এখানে যদি আমরা সবজি বিক্রি করি তাহলে আপনাদের টাকা দিতে হবে? দেখান সই সাবুত করা সেই নথিপত্র। তখন পুলিশ অফিসার বনে গেছে। একটা সামান্য সবজি বিক্রেতা, সে এত কিছু জানে কি করে, আর সে এইসব কথা বলতে সাহস পায় কি করে? তখন সে পুলিশ অফিসার বললেন, আপনার তো সাহস মন্দ না, আপনি আমাদের কাছে নথিপত্র চাইছেন? বেরোন এখান থেকে, আপনাকে টাকা দিতে হবে না, আপনি এখানে ব্যবসাই করতে পারবেন না, চলে যান, সরে আসুন এখান থেকে। তখন ডিএম ম্যাডাম বললেন, আমি তো যাব না, যাবেন তো আপনি। আপনি সরবেন আপনার পদের থেকে, আপনি তো এই পদে থাকতে পারবেন না স্যার। তখন পুলিশ অফিসার ভেবে পাচ্ছে না যে এই মহিলা তাকে কি কথা বলছে। তার পদ থাকবে না মানে, সেই ডিপার্টমেন্টে থাকতে পারবে না মানে, কি সব বলছে এই সামান্য সবজি বিক্রেতা। তখন ওই ম্যাডাম বললেন যে এরকম আপনারা অসৎ কর্ম করেন কি করে? আপনারা না পুলিশ, আপনারা না এখানকার রক্ষাকর্তা, আপনারা কোথায় এনাদের রক্ষা করবেন তা না করে আপনারা এদের প্রতি জোর জুলুম করে টাকা আদায় করছেন। আপনারা কেমন ধরনের মানুষ? আপনাদের মতো এরকম অসৎ কর্মীদের জন্য আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ হচ্ছে, আপনি বুঝতে পারছেন? তখন এই কথাটি শুনে পুলিশ অফিসার তাকে থামিয়ে দিয়ে বললেন, কি বললেন আপনি? আমাদের পুলিশ ডিপার্টমেন্ট মানে আপনি কি কথা বলছেন? তখন ডিএম ম্যাডাম বললেন, এই নিন আমার কার্ড, দেখুন তো চিনতে পারেন কিনা। যখন কার্ডটি ওই পুলিশ অফিসারের হাতে দেওয়া হলো, পুলিশ অফিসার যখন কার্ডটিকে ভালো করে দেখলেন, দেখার পর তিনি সেখানে আর দাঁড়াতে পারছেন না সুস্থ হয়ে। দাঁড়াবেন কি করে? তিনি যে ডিএম ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছেন, তিনি যে তাকে মারতে পর্যন্ত যাচ্ছিলেন, এখন তিনি কি করবেন? তিনি থরথর করে কাঁপছেন আর বলছেন, ম্যাডাম আমার বড় ভুল হয়ে গেছে, আমি এরকম আর কখনো কাজ করব না ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। কিন্তু না, ডিএম ম্যাডাম তখন বললেন, আপনাকে ক্ষমা করা যায় না, আপনাকে যদি এখন ক্ষমা করি তাহলে আমাদের এই ডিপার্টমেন্টের প্রতি বা প্রশাসনিক ডিপার্টমেন্টের প্রতি কারোর আর কোনো বিশ্বাস থাকবে না। তখন এই যে একটা গন্ডগোল সেখানে হচ্ছিল, সেই কারণে প্রচুর ভিড় জমে গেছিল সেই বাজারে, এবং সবাই সচক্ষে দেখছে যে একজন ডিএম ম্যাডাম কি করে একটা পুলিশ অফিসারকে জব্দ করছে। সবাই তখন হাততালি দিয়ে উঠছে আর বলছে, সাবাস ডিএম ম্যাডাম, সাবাস, আপনাদের মতো কর্মী দরকার, তাহলে এই সমাজ দুর্নীতি মুক্ত হবে, তাহলে এই সমাজ ভালো থাকবে। তখন ডিএম ম্যাডাম ওই পুলিশ অফিসারের উদ্দেশ্যে বললেন, আমি উপর পক্ষকে জানাবো আপনার সম্পর্কে, তারা যা ব্যবস্থা নেওয়ার নেবে, তারপরে আপনি যা করবেন ভেবে দেখবেন, কিন্তু যা করেছেন একদমই ভুল করেছেন, যা হবে তো হবেই, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে এনাদের কাছে ক্ষমা চান। আর তখন তিনি সুমিতা দেবীকেও ডাক দিলেন, যিনি পাশের একটা দোকানে বসেছিলেন। সুমিতা দেবী সেখানে আসলেন, কপালে তার ব্যান্ডেজ করা, এবং যখন তিনি সেখানে আসলেন তখন ওই পুলিশ অফিসারের উদ্দেশ্যে ডিএম ম্যাডাম বললেন, এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চান আর বলুন যে এরকম কাজ আর কখনো করবেন না। তখন ওই পুলিশ অফিসার ওই সুমিতা দেবীর পায়ে পড়ে গেলেন আর বললেন, মাসিমা আমাকে ক্ষমা করে দিন, আমার বড্ড ভুল হয়ে গেছে, অতি লোভ করে ফেলেছিলাম আমি। হ্যাঁ এটা ঠিক, সব পুলিশ সমান হয় না, আমি জানি আমাদের এই থানাতেও অনেক অনেক পুলিশ ভালো আছে, কিন্তু আমাদের মতো এইসব খারাপ পুলিশদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ হচ্ছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন ওই সুমিতা দেবী তাকে উঠিয়ে বললেন, দেখো বাছা, তুমি আমার ছেলের মতো, তোমাকে আমি কি ক্ষমা করব? আমি তোমার কখনো খারাপ চাই না, তোমার ভালো হোক এটাই চাই। তখন ওই পুলিশ অফিসারের চোখের থেকে জল বেরিয়ে গেল। সে তখন মনে মনে ভাবছিল, যাকে সে ঠেলে ফেলে দিয়েছিল সেই মানুষটি তাকে ক্ষমা তো করেছেনই, উপরন্তু তাকে এত ভালো ভালো কথা বলছে, সত্যি সে বড় অন্যায় করে ফেলেছিল। তার কি শাস্তি হবে সে জানে না, কিন্তু সে যে তার নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই হয়তো অনেক।